গতকাল থেকে বাংলার সংবাদ শিরোনামে ভরতপুরে বিতর্কিত তৃণমূল ত্যাগী বিধায়ক হুমায়ুন কবির। আজকে তিনি 6ই ডিসেম্বর, যে দিনটিকে বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ কালা দিবস হিসেবে পালন করে, কেউ কেউ সংহতি দিবস পালন করে। সেই 1992 সালের 6ই ডিসেম্বর আজও ভারতবাসীর কাছে একটি কলঙ্কিত দিন। সেই দিনকেই রাজনৈতিকভাবে বেছে নিলেন হুমায়ুন কবির। কোন হুমায়ুন কবির? যিনি একসময় কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে গেছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন। গত 21 সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভরতপুর থেকে নির্বাচিত হয়েছেন। বরাবরই রাজনৈতিক বিতর্কে থাকেন এই বিতর্কিত হুমায়ুন কবির। বারবার সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য বারবার চর্চিত হন এই হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির আজকে রেজিনগরে মাত্র 3 কাঠা জায়গার উপর বাবরি মসজিদ প্রতিষ্ঠার শিলান্যাস করলেন। সেই মঞ্চ থেকে তিনি আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তিনি বললেন শিল্পপতি একজন, তাকে নাকি 80 কোটি টাকা দেবেন, তিনি তার শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে এই বাবরি মসজিদ নির্মাণ করবেন। তিনি কোনো মতেই কোনো শক্তির কাছেই মাথা নিচু করবেন না। এখন প্রশ্ন উঠছে এই হুমায়ুন কবির গতকাল থেকে যে যে কাজকর্মগুলি করছেন, মুসলিম সংখ্যালঘুদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজকে তার বেলডাঙ্গার সভাতে বা রেজিনগরে যেখানে তিনি মসজিদের শিলান্যাস করছেন, সেখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই মঞ্চ থেকেই দাঁড়িয়ে সেই রাজনৈতিক চমক তিনি দিতে শুরু করেছেন। আগামী 20 তারিখ তিনি নাকি একটি রাজনৈতিক দল গঠন করবেন। সূত্র মারফত জানা যাচ্ছে নতুন কোনো রাজনৈতিক দল তিনি গঠন করছেন না। শোনা যাচ্ছে বিতর্কিত মহারাষ্ট্রের একজন এনসিপি নেতা, তার হাত নাকি তিনি ধরতে চলেছেন। তার হাত ধরেই তিনি ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে কি শক্তি যোগাবেন? যেভাবে অজিত পাওয়ার এনসিপি ভেঙে তিনি যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংগঠন তৈরি করে সরকার তৈরি করেছেন, সেই একইভাবে হুমায়ুন কবির কি পশ্চিমবঙ্গ একই রাজনীতি আনতে চাইছেন? যথেষ্ট প্রশ্ন উঠছে। কিন্তু বরাবরই রাজনৈতিকভাবে চমক দিতে বদ্ধপরিকর থাকেন এই হুমায়ুন কবির। আজকে যেমন মঞ্চ থেকে পরিষ্কার করে জানিয়ে দিলেন তাকে নাকি একজন শিল্পপতি বাবরি মসজিদ করার জন্য 80 কোটি টাকা দেবেন। তিনি নাকি শেষ রক্তবিন্দু পর্যন্ত এই বাবরি মসজিদের জন্য লড়াই করবেন। একটা ইঁটও তিনি খুলতে দেবেন না। কেন এই রকম চমকদারি বক্তব্য তিনি রাখছেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। তবে তৃণমূল কংগ্রেস তার এই সিদ্ধান্তকে নিয়ে অত্যন্ত রাজনৈতিকভাবে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল কেউ হিন্দুদের নিয়ে মন্দির করেন, কেউ মুসলিমদের নিয়ে মসজিদ করেন। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতা, সমস্ত ধর্মের মানুষকে নিয়েই বাংলায় রাজনীতি করেন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 6ই ডিসেম্বর সংহতি দিবস পালন করেন। আর হুমায়ুন কবিরের মতো নেতারা তিনি অত্যন্ত বিতর্কিত বাবরি মসজিদ ইস্যুকেই তিনি নিয়ে আসেন।